সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে ভাই থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার নাম? আমার নাম মিম আক্তার। মিম আক্তার। জি। মিমি। হ্যাঁ। তো আপু, আপনি মিম আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ফরিদপুর সদরে। ফরিদপুর সদরে। জি। পরিবারে কি কি আছে আপু? পরিবারে কেউ নেই, বাবা মা বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি, আর এইটুকুই। আপনার কোনো ভাই বোন নাই? না, আমার কোনো ভাই বোন নাই। তো আপনি কার কাছে আছেন বর্তমান? আমি আছি আমার মামা মামির কাছে আছি। বর্তমান মামা মামির কাছে আছেন। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আপু? আসলে হচ্ছে এখন তো বিয়ে শাদী হচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই বোন, মানে আমার চাচাতো ভাই বোন যারা আছে তাদের সবার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হচ্ছে না। কারণ বিয়ে দিতে গেলে যৌতুক লাগে, যৌতুক তো আমার মামা মামি দিতে পারবে না, তার জন্য আমার বিয়েও হচ্ছে না। ও, তার জন্য আপনার বিয়ে হচ্ছে না। জি। তো যৌতুক এটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আপনার জি, প্রতি, জি। না? তো আপু, আপনি কিরকম মনে মানুষ চাচ্ছেন? আমি একটা ভালো মনের মানুষ আছে যে আমাকে তার সারা জীবন তার বুকে রাখতে পারবে, আমার কোনো সমস্যা নেই। সে টাকা হোক আর টাকা না হোক, কোনো সমস্যা নেই। ও, টাকা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, আপনি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে মনে করেন তাদের বেবি থাকে, ওয়াইফ চলে যায় অথবা মারা যায় অথবা বেবি হচ্ছে না, বাস তারা সেকেন্ড একটা ম্যারেজ করতে যাচ্ছে, একটা বউ রেখা একটা বিয়ে করবে, আপনাকে নিয়ে সংসার করতে পারে? কারণ তো ইসলামে 4টা বিয়ে করা ফরজ আছে ছেলেদের। তো আপনি কি